আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আর আজকের সকালটা অনেক সুন্দর ছিল, বাট সকালটা সুন্দর হলে কি হবে, সারাটা দিন আমার অনেক ধকল যায়, যেটা কিনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বলেছিলাম যে আমি রুম শিফট করছি, সো আজকে হচ্ছে আমার সেই দিন যেদিন আমি রুমটা শিফট করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি, যতই হোক এই বাড়িটার দিকে অনেকটা সময় তাকিয়ে থাকতাম, রাত জেগে হয়তো বাড়িটা দেখতাম, বা অনেক দিন হয়ে গেছে বাসায় থাকতাম, একটা মায়ায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল, তারপরে বসে বসে আকাশ দেখছিলাম, যেহেতু আকাশটা মেঘলা ছিল, দেখতে ভালো লাগছিল। আর এখানে আমার বাবুর আব্বু সব কাজ করছিল, মানে আমার টিভিটা খুলে রাখছিল, আর এই তো আমার সব জিনিসপত্র একদম এলোমেলো করে সরানো এখানে বেডের উপরে। আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি হেভি কোনো কাজ করছিলাম না, আমি টুকিটাকি যা পারছিলাম একটু করে দিচ্ছিলাম, বাদ বাকি সব আমার বাবুর আব্বুই করছিল, আর লোক নিয়ে এসেছিল, ওনারা করে দিচ্ছিল। তো এভাবেই হচ্ছে সবকিছু গুছানোর পর আমি আমার নতুন বাসায় চলে আসি। আর এটা হচ্ছে আমার নতুন বাসা। বাবুর আব্বুকে আমি আগেই মালপত্রের সাথে ভ্যানের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, আমি পরে আসি একদম লাস্টে। আর এটা ছিল আমার মাস্টার বেড, বাট আমি এটাকে মাস্টার বেড করবো না, কাজ এখানে একটা পিলার ছিল যেটা কিনা আমার ঘরের সৌন্দর্য নষ্ট করে দেবে, যার জন্য আমি এটা মাস্টার বেড নেই, এটা আমি গেস্ট রুম হিসেবে রেখে দেই। এটা আমার কিচেন ছিল, আর এটা আমার একটা কমন ওয়াশরুম, বাট আমি এটাই ইউজ করবো, এখানে আমি অনেক কমই যাই। আর হচ্ছে ওই ঘরটা অন্ধকার, যার জন্য আমি ওটা নেবো না। আমার এই ঘরটা খুবই ভালো লাগে, এখানে আমার বারান্দা ছিল যেটাকে আমি মনের মতো ডেকোরেশন করতে পারবো, আর বড় একটা জানালা ছিল যেটা দিয়ে খুবই আলো আসবে। এটা আমার ডাইনিং ড্রয়িং স্পেস। আর আমার ছেলে সারাদিনের কষ্ট কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছে, মানে সব ধকল ওর উপর দিয়েই যায়, যার জন্য কিনা ও ঘুমিয়ে পড়ে। আর এখানে এসে তো সবকিছু গুছানোর পালা শুরু হয়ে যায়। এখানে আমার বাবু আর বাবুর আব্বু টিভি লাগাচ্ছিল, মানে ওরা ঘর গোছানোর কাজে স্টার্ট হয়ে যায়। আমার বাবুর প্রধান কাজ ছিল ওর আব্বুকে গিয়ে বলা ফাস্ট করো ফাস্ট করো তো ওর বাবা কাজ করছিল আর ও গিয়ে বলছিল ফাস্ট করো। তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আমার কোনো ফার্নিচার নিয়ে আসবো না, সব ফার্নিচার আমি সেল করে দিয়ে আসি। এখানে এসে আমি ফ্লোরিং বিছানা করেছি। তো ফ্লোরিং বিছানা করার পর হচ্ছে আমার যে টুকিটাকি কাজ ছিল ওইগুলো আমি আস্তে আস্তে করে নেব, বাট আমার কোনো জিনিস আনা হয়নি, কাজ আমার ঘরে সব নতুন জিনিস আনা হবে, দ্যাটস ওয়াই আমার এই তো ঘরের হাল। আর এখানে পর্দার জন্য কোনো ব্যবস্থা ছিল না, আগে যারা ছিল তারা নাকি কখনো পর্দার কথা কিছু বলেনি, দ্যাটস ওয়াই ওনারা নাকি পর্দার কাজ করায়নি। বাট আমি এসেছি যেহেতু আমি দেখছি যে এখানে পর্দার কোনো কিছু করানো নেই, তো আমি ওনাদেরকে বলি যে আমাকে কাজটা করিয়ে দিতে হবে, কাজ আমি পর্দা ছাড়া থাকতে পারবো না। দেন ওনারা হচ্ছে আমাকে এখানে পর্দার কাজ করায়। আর হচ্ছে আমি ঘরের এখনো কোনো কিছু গোছাতে পারিনি, টুকিটাকি কাজ যতটুকু পারছি ততটুকুই করে নিচ্ছি, বাট যেহেতু জিনিসপত্র এখনো কিছু নেই, সো কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। আর এই তো আমি আলিবাবার গুহা থেকে আমি গুপ্তধন বের করে ফেলেছি, মানে হচ্ছে এটা আমি 2 বছর আগে কিনেছিলাম কক্সবাজার থেকে, বাট লাগানোর মতো কোনো প্লেস এখন পর্যন্ত পাইনি, বাট আজ পেয়ে গেলাম যে আমি এটা এখানে ডেকোরেট করব। বাট যখন এটা আমি খুলি তখন এটা দেখে আমার মনটাই একদম নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এখানে লাগানোর জায়গাগুলো এত ছোট ছিল যেটা পাইপের ভেতর ঢোকানোটা একদম ইম্পসিবল ছিল। তো যার জন্য কিনা আমার বাবুর আব্বু বলছিল যে এটা লাগানো যাবে না, এটা ফেলে দিতে হবে। তো আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি এটা কেন ফেলে দেব, আমি এটা এত দূর থেকে এত শখ করে নিয়ে এসেছি, এটা ফেলে দেওয়ার জন্য না। সো এখানে আমার কিছু কাজ করা যাক, আমি নিজে কিছু কাজ করব। আর যেহেতু এটার হাইটও অনেক কম ছিল, আমার এখানে লাগানো মানে লাগালে আর কি এটা অনেকটাই শর্ট হয়, তো ভাবলাম যে এটাকে অন্য কোনো ডিজাইন করা যাক। তো আমি আমার মাথার কেরামতি দিয়ে আমি কেরামতি বুদ্ধি শুরু করি। সো আপনারা দেখতে থাকুন আমি এটাতে কি করি। নিয়ে নিলাম আমার কেচি, এখানে এটাকে এবার কাটিং টু সেটিং করে দেব। আর যেহেতু আমার কেচিটা অনেকদিন যাবত ধরা হয় না, সো এখানে জং পড়ে গেছে। বলে না মানুষ কোনো কিছু ব্যবহার না করলে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায়, সো কথাটা বাস্তব। আর এখানে আমি আমার সবকিছু মেরামত করার জন্য আমি অনেকটা সময় নষ্ট করি, বাট আমার ভিডিওটা করে দেওয়ার মতো কেউই ছিল না। সো এই তো আমি এটাকে কেটে কেটে বড় করে ফেলেছি। এখানে আরো কিছু কাজ আছে, যেমন এই সুতোগুলো কেটে ফেলা, তো এটা আমি ডেকোরেট করব। আর এখানে যে এক্সট্রা শামুকগুলো ছিল আমি এটাকে রেখে দেব, পরে কখনো হয়তো এটা কাজে লাগবে বা অন্য কোনো কাজে লাগাতে পারবো, যার জন্য রেখে দেব। আর এখানে আমার এটার কাজ অলমোস্ট শেষ, আমি এটাকে এবার ডেকোরেট করব, এখানে লাগাবো এটা।
বলে না খালি মাথা নাকি শয়তানের বাসা থাকে, আর আমার মনে হচ্ছিল যে খালি ঘর একদম শয়তানের বাসা হয়ে গিয়েছে। মানে হচ্ছে আমার রুম একদম ফাঁকা ছিল, এখন পর্যন্ত কোনো জিনিস আনা হয়নি, কোনো কাজ ছিল না। এর জন্য ভাবছিলাম যে কি শয়তানি করা যায়, আর ভাবতে ভাবতে এই শয়তানিটা মাথায় চলে আসে যে এইটাই করি। মানে হচ্ছে এই তো খালি ঘর আর আমার শয়তানের মাথা। তো যাই হোক, এটাকে আমি ডেকোরেট করি আর এটাকে আমি মানে কাজ করছিলাম। তারপর ভাবছিলাম কি করে এগুলো লাগাবো, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে উঠে আমি এগুলো লাগিয়ে নেই। আর এটা কেমন লাগছিল সবাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো লাগবেন, আর যদি খারাপ লেগে থাকে, যদি কোনো কিছুর কমতি মনে হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি নেক্সট এটাকে ডেকোরেট করার আরো ভালোভাবে চেষ্টা করব। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদি আমার মানে মনোভাব জানতে চান তাহলে আমি খুবই হ্যাপি ছিলাম, এখানে এটা অনেক সুন্দর লাগছিল। আর এই তো আমার ঘরের অবস্থা একদম সবকিছু ছড়িয়ে বড়িয়ে ছিটিয়ে মিটিয়ে ছিল। তো যাই হোক, তারপরেও খুশি লাগছিল যে জিনিসটা এত সুন্দর করে করতে পেরেছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো দিয়ে এটাকে শেয়ার করে দেবেন। তো আমি এটা বারবার দেখছিলাম, আর আমি এটা হয়তো আজকে সারা রাতই দেখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফিজ।